হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রমজান উপলক্ষে বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম ইফতার রেসিপি নিয়ে আজকেও আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি এই ইফতার আইটেমগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর এর সাথে দেখিয়ে দেব এইগুলো কিভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন সারা মাসের জন্য। আজকে আমি মজাদার 3টা ইফতার রেসিপি নিয়ে এসেছি। এগুলো খুবই কমন কিন্তু খুবই সহজভাবে কিভাবে টেস্টি করে এই ইফতারগুলো তৈরি করতে পারবেন বাসায় কম সময়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এই যে ডিম আলুর চপটা তৈরি করব, তার জন্য এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে সিলে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ, আর শুকনো মরিচকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখানে হলুদ, মরিচ আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেবেন পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। দোকানে যে প্যাকেট ম্যাজিক মশলাগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের এই নাস্তাগুলো তৈরি করব। এ পর্যায়ে এসে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি এক একটা ডিমকে 4 ফালি করে নিচ্ছি, আপনারা চাইলে 2 ফালিও করে নিতে পারবেন। পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। তো এই তো আমি 2 পদ্ধতিতেই দেখিয়ে দিব। একটু হাতে তেল মেখে নিচ্ছি যাতে করে হাতে না লেগে যায়। পরিমাণ মতো আলুর পুরটা নিয়ে এভাবে গোল করে তারপরে এই যে হাত দিয়ে একটু চেপে ধরে ডিমগুলোকে মাঝখানে বসিয়ে দিতে হবে। তারপর পুরোটা কভার করে দিতে হবে। দেখতেই পারছেন কিভাবে এটা আমি করছি। তো এখন এটাকে রোল করে ফিনিশিংটা দিয়ে দিতে হবে। এই তো একটা চপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এভাবেই সবগুলো চপ তৈরি করে নিব। তো সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখন কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে আমি গড়িয়ে নেব। এখানে 2 কালারের ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকলে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিট গুঁড়ো করেও নিয়ে নিতে পারবেন। আর এদিকে একটা ডিম ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আগে থেকে যে চপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিব প্রথমে। এখন এগুলোকে আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পরে চাইলে আপনারা একটু ফাঁকা ফাঁকা করে একটা ট্রেতে করে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন 2 ঘন্টা ডিপ ফ্রিজে। তারপর 2 ঘন্টা পর বের করে তারপরে আপনারা যে কোনো পলি ব্যাগে অথবা বক্সে ভরে সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ইফতারের ঠিক কয়েক মিনিট আগে নামিয়ে মানে শক্ত অবস্থায় এটাকে বরফ অবস্থায় ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু ফ্রোজেন করব না, তাই আমি এমনিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রোজেন পদ্ধতিটা বলে দিলাম। অবশ্যই যদি ফ্রোজেন করেন তাহলে সেই পদ্ধতিতেই ফ্রোজেন করবেন। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চপগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি এই নাস্তাগুলো মানে ইফতারগুলো ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রাখা যাবে না। ফ্রিজ থেকে নামিয়েই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এগুলো কিন্তু পারফেক্ট হবে। দেখতেই পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে।
তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আশা করছি এই ইফতার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আলু আর নুডলস দিয়ে একটা ইফতার রেসিপি তৈরি করব। তো প্রথমে যেভাবে আলুটা সিদ্ধ করেছিলাম সেভাবে এই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে এগুলোকে কিন্তু আমি এখন ম্যাশ করে নেব। খুবই মিহি করে পেস্ট করে নিয়েছি, মানে ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন কিছু শুকনো উপকরণ দিব, যেমন হলুদ, তারপরে শুকনো মরিচ, গোলমরিচের গুঁড়া, জিরে গুঁড়া, এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু এখানে বিট লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা বুঝে দিবেন। আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রায় 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়োটাও দিয়ে দিতে পারবেন। তো হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন হাতটা ভালো করে ধুয়ে তারপরে হাতে তেল মেখে নিয়েছি। এখন এগুলোকে পছন্দ মতো শেপ দিয়ে দিতে হবে। তো তার জন্য এটাকে আমি একটু রোল করে নিচ্ছি এভাবে। এভাবে রোল করার পরে তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে দিয়ে দিলাম, দেখুন। তারপরে একটা ছুরির সাহায্যে এগুলোকে আপনার পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। তো আমি কিভাবে কাটছি দেখুন, আমি ত্রিভুজ আকৃতির করে এটাকে কেটে নিচ্ছি। এই তো সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আমি, আর এটাকে প্যাকেটে থাকা অবস্থায় হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। ম্যাগি মশলাটাকে একটু সাইডে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর যে ম্যাজিক মশলাটা ছিল, মানে নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ব্যাটারে গুলিয়ে এখন নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে একটু চেপে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে। এই নাস্তাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে। তো সবগুলো নাস্তায় এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এগুলোকে ফ্রিজ আপ করেও রেখে দিতে পারবেন। তো মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমি এখন ভেজে নেব। এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা এভাবে উল্টে দিতে হবে। তো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। তো আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব তেল।
রেগুলার যে রান্নার তেলটা আছে সেটাই এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। তো এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এভাবে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছে আধা ঘন্টা পর। তৎক্ষণাৎ আমরা ভেজিটেবলগুলো রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে 1 কাপ কিমা করে নিয়েছি, মানে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটো ছোটোও করে নিতে পারেন বা কিমা করেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, মানে যে যতটুকু রান্না করবেন তার পরিমাণ বুঝেই এগুলো দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর এলাচের গুঁড়ো। দিয়ে দেবো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে মাংসটার সাথে এটাকে কষিয়ে নেব। তো একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। এখানে কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সবজিটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দেব মটরশুঁটি। আপনারা যে কোনো পছন্দসই সবজি এখানে দিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। এখন দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব ধনিয়া পাতা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এটা আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দা আর একটু পানি। ময়দা আর পানি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। এই যে ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এখন আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা এখন টুকরো টুকরো করে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে একটা রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে নিয়েছি। এখন চুলায় তাওয়াতে দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা সেঁকে নেব। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি অপর পাশটা আবার উল্টে দিচ্ছি। প্রতি পাশে 10 থেকে 12 সেকেন্ড মতো আপনারা ছেঁকে নেবেন। তারপরে এই যে মাঝখান দিয়ে একটু সেঁকে নিচ্ছি। প্রত্যেকটা রুটি এভাবে তৈরি করে নেবেন আপনারা। তো এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সেমাইটা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন আগে থেকে যে আটা দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে মেখে নেব। এখন একটা রোল তৈরি করে নেব। এইভাবে হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি তৈরি করেছি। একদমই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। তো এভাবেই কোনটা তৈরি করে নিলাম আমি। এখন সবজি আর চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে এই যে দেখুন এভাবে দিয়ে দিয়েছি, সবগুলোই এভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে একটু ময়দার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা মাখিয়ে নিলাম। আর ওই যে বললাম সেমাই নিয়েছি, সেমাইটাকেও এভাবে মাখিয়ে নিতে হবে। যতটা সম্ভব চেপে চেপে এটাকে মাখানো যায় ততটা এভাবে মাখিয়ে নেবেন। সবগুলো নাস্তা আমি এভাবে তৈরি করে রেখেছি। তারপর এখন তেলে ভাজতে চলে যাব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হালকা হিটে ভাজতে হবে, মানে একেবারে নর্মাল লো হিটে এটাকে ভেজে নিতে হবে। তো 5-6 মিনিট হাতে সময় নিয়ে এটাকে লো হিটে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর, যাতে করে এক্সট্রা তেলগুলো টেনে নেয়।
আজকের এই ইফতার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।